অবশেষে রাজ্য সরকার ওবিসি মামলা প্রত্যাহার করছে সুপ্রিম কোর্ট থেকে, এমনটাই খবর উঠে আসছে। তাহলে কিন্তু 7% মানে 7% কিন্তু ওবিসি সংরক্ষণ থাকছে, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। এবং গত কয়েকদিন আগে মহামান্য কলকাতা হাইকোর্ট থেকে একটি জাজমেন্ট এসেছে। তো সেখানে একটা বিষয় পরিষ্কার, চলতি নিয়োগ প্রক্রিয়া যে ওবিসি রিজার্ভেশন 17% না 7%, একটা কিন্তু বিষয়টা ক্লিয়ার অনেকটা হয়েছে। কি সেই জাজমেন্ট, আমি সে নিয়ে আজকের আলোচনা করছি। ভিডিওটা স্কিপ করো না, সবটা দেখো। তাহলে কি অতি শীঘ্রই 9-10 ইন্টারভিউ কাজ শুরু হচ্ছে, যেখানে মেনলি ওবিসির জন্য সমস্ত কাজগুলো আটকে আছে। তাহলে কি একাদশ দ্বাদশের কাউন্সেলিংয়ের কাজ পুনরায় শুরু হচ্ছে। আমি আজকে সে নিয়েও আলোচনা করছি। ভিডিওটা পুরোটা দেখো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও এসএসসি, পিএসসি এবং গ্রুপ সি গ্রুপ ডি গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য। প্রথমে আজকে বলি, আমার এখানে সকাল থেকে আজকে লোডশেডিং, খুব সমস্যা হচ্ছে ভিডিও করতে, তোমরা একটু প্লিজ মানিয়ে নিও। আরেকটা কথা বলার আছে আমার, আমি গতকাল একটি ভিডিও বানিয়েছিলাম এই ওবিসি 7% অর 17% নিয়ে। সেখানে আমি কিছু যখন বিষয় বলি, ডিসকাস করি, তখন সেখানে অনেকে গালিগালাজ বা নেগেটিভ কমেন্টস করছো। কেউ কমেন্টসে লিখছো যে সবাই এনার চ্যানেলটা আনসাবস্ক্রাইব করে দিন, রিপোর্ট করুন। আচ্ছা, প্রথম বলি যে এগুলো তোমাদের অধিকার আছে, যে আনসাবস্ক্রাইব করা, আনফলো করার অধিকার তোমাদের আছে। তার আগে বলি, আমি কাউকে খুশি করার জন্য এই চ্যানেলটা কিন্তু খুলিনি। আমি এই চ্যানেলে আমি আমার সাধ্যমতো আপডেট তোমাদের সামনে আনার চেষ্টা করি। কাজেই এর ফলে যদি কারোর কোনো স্বার্থে আঘাত হানে, আমি যদি কারোর হয়ে কথা বলতে না পারি, তার জন্য আই এম সরি। তো আমার মনে হয় নেগেটিভ কমেন্ট না করে কনস্ট্রাকটিভ কমেন্টস করাটাই মনে হয় শ্রেয় বা ভালো। এবারে একটা খবর পাচ্ছি, যেটা হচ্ছে রাজ্য সরকার কিন্তু সুপ্রিম কোর্ট থেকে ওবিসি মামলা প্রত্যাহার করার সিদ্ধান্ত নিচ্ছে। এই বিষয়টা যদি সত্যি হয়, যদি প্রত্যাহার করে নেয়, তাহলে কিন্তু একটা বিষয় পরিষ্কার, যে ওবিসি 7% কার্যকর হচ্ছে, লাগু হচ্ছে। যদিও সেটা আইনের রূপ নিয়েছে, আগামীতে হবে। তো সেখানে রাজ্য সরকার কিন্তু সুপ্রিম কোর্ট থেকে এই মামলা প্রত্যাহার করার সিদ্ধান্ত নেওয়ার খবর একটা পাচ্ছি। এইবারে যে প্রশ্নটা আমাদের প্রত্যেকের মাথায় আছে, যে চলতি নিয়োগ প্রক্রিয়া SLST 2025, 9, 10, 11, 12 এবং সেখানে গ্রুপ সি গ্রুপ ডি বা সেখানে পিএসসির যে সমস্ত এক্সামগুলো অলরেডি হয়ে গিয়েছে, এখন তার প্রসেসিংগুলো বাকি আছে, সেখানেও কি 7%? এই বিষয়ে একটা ডাউট ক্লিয়ার হয়েছে। কলেজ সার্ভিস কমিশনের এক ক্যান্ডিডেট যখন কলকাতা হাইকোর্টে মামলা করে, তার যে মামলার প্রেক্ষিত ছিল, আর এখানে SLST 2025 বা গ্রুপ সি গ্রুপ ডি একই প্রেক্ষিত। কিরকম? কলেজ সার্ভিস কমিশনের এক ক্যান্ডিডেট মামলা করেন যে উনি রিজার্ভেশন ক্যাটাগরিতে অ্যাপ্লাই করেছিলেন, এবং যেখানে কলেজ সার্ভিস কমিশনে মিনিমাম 55% থাকতে হবে মাস্টার্সে, তবে সেই ক্যান্ডিডেট কলেজ সার্ভিসে বসার ছাড়পত্র পাবে। সেখানে ওই পার্টিকুলার ক্যান্ডিডেট সম্ভবত উনি ওবিসি এ ক্যাটাগরি, সম্ভবত ওবিসি এ ক্যাটাগরি ক্যান্ডিডেট। ওনার সেখানে ওনার সেখানে মাস্টার্সে মার্কস 55% ছিল না, তার কম ছিল। অর্থাৎ উনি রিজার্ভেশন নিয়ে বিলো 55 মার্কসে উনি কিন্তু পরীক্ষা দিয়েছেন, এবং সেখানে যে বিষয়টা, যে ওনার এখন নাম বাদ দেওয়া হচ্ছে বা বাদ দেওয়া হবে এই ইস্যুতে, তো সেখানে কি করণীয়? এই পর্বে যখন মামলাটা হাইকোর্টে ওঠে, তখন বিচারপতি একটা বিষয় পরিষ্কার বলেন, যেহেতু ওবিসি সংক্রান্ত কেসটা সুপ্রিম কোর্টের দেশের সর্বোচ্চ আদালতে বিচারাধীন বিষয় আছে,
সেখানে কোনো ফাইনাল জাজমেন্ট না আসা অবধি চলতি নিয়োগ অনগোয়িং পরীক্ষায় কিন্তু সেখানে 17%ই বজায় থাকবে। যদিও সেখানে সুপ্রিম কোর্টের সিদ্ধান্তকে প্রত্যেককে মানতে হবে। সুপ্রিম কোর্ট থেকে যদি এই সিদ্ধান্ত হয় এখন থেকে 6 মাস বাদে বা 1 বছর বাদে যে না সেটা 17% না 7% থাকবে চলতি নিয়োগ প্রক্রিয়ায়, তাহলে কিন্তু ওনাদের চাকরি হারাতে হবে। অর্থাৎ ফাইনাল জাজমেন্ট ডিপেন্ড করছে সুপ্রিম কোর্টের ওপরে। সেখানে সিদ্ধান্তকে প্রত্যেককে মান্যতা দিতে হবে। এখন সেখান থেকে রায় না আসা অবধি, ভার্ডিক্ট না আসা অবধি কিন্তু 17% ধরেই অনগোয়িং প্রক্রিয়াতে কাজ হবে। এটা শুধুমাত্র কলেজ সার্ভিস নয়, এটা স্কুল সার্ভিস, পাবলিক সার্ভিস সর্বক্ষেত্রে অ্যাপ্লিকেবল হবে। অর্থাৎ একটা কিন্তু ক্লারিফিকেশন পাওয়া গিয়েছে প্রাথমিক স্টেজে, সেটা কি যে চলতি নিয়োগ প্রক্রিয়া কিন্তু 17% মতেই সেখানে কিন্তু নিয়োগটা কন্টিনিউ হবে। ফার্দার জাজমেন্টের উপর ডিপেন্ড করবে তো সেই ব্যক্তি রিজার্ভেশন পাবে হ্যাঁ কি না পাবেন না। আমি আশা করছি বিষয়টা ক্লিয়ার করতে পারলাম। এবারে দেখো, আমি যখন যা আপডেট পাই আমি তোমাদের সামনে সেটা প্রকাশ করার চেষ্টা করি। হয়তো আমার সোর্স অতটা ভালো নয়, হয়তো আমার সেখানে কিছু ভুলভ্রান্তি হতে পারে, সেটা অবশ্যই আপনারা অবশ্যই কমেন্টস করবেন। তাই বলে এরকম গালিগালাজ মনে হয় নেগেটিভ মন্তব্য না করাটাই বাঞ্ছনীয়। তো এইবারে যদি ওবিসি কেস প্রত্যাহার করে বা সেখানে হাইকোর্টের এই যে প্রাথমিক স্টেজে একটা ভার্ডিক্ট এসছে আপাত অর্থে, তাহলে কি এই 9-10 প্রক্রিয়া কি শুরু হবে? একটা কথা কিন্তু পরিষ্কার যে এই সরকার কিন্তু এখনো বাকি প্রক্রিয়াগুলো শুরু করতে পারছে না, একটাই কারণ, সেটা কি এই ওবিসি মামলার কেসটা। তাহলে এই যে দুটো ঘটনা সামনে প্রকাশ্যে এলো বা আসছে, তাহলে কি এবার সরকার বা কমিশন কি নিয়োগের পথে হাঁটবে? উত্তর হবে হ্যাঁ। মোটামুটি জুলাই মাসের মধ্যে কিন্তু নবম দশমের ভেরিফিকেশনের নোটিশ আসছে, বিজ্ঞপ্তি আসছে, এবং আগস্ট মাসের মাঝামাঝির আগে থেকে কিন্তু সেখানে 9-10 ইন্টারভিউর বিজ্ঞপ্তি পাবলিশ হবে এবং সেখানে কিন্তু ইন্টারভিউ শুরু হবে। এটাই কিন্তু বাস্তব কথা বললাম। তো যাই হোক, আজকে এটুকুই আপডেট দেওয়ার ছিল। চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে।